নমস্কার বন্ধুরা, আজই আপনার ভবিষ্যতের ভিতটা গড়ে তুলুন। ভিক্টোডাও প্রোটোকলে আপনাকে স্বাগতম। ভিক্টোডাও প্রোটোকল হল একটি ডিসেন্ট্রালাইজড স্টেকিং ইকোসিস্টেম যা বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা দীর্ঘমেয়াদী উন্নতি, স্বচ্ছতা এবং প্রকৃত মূল্য সৃষ্টিতে বিশ্বাস করেন। এটি বাইন্যান্স স্মার্ট চেইনের ওপর ভিত্তি করে তৈরি, যার ফলে লেনদেন হয় দ্রুত, নিরাপদ এবং কম খরচে, একই সঙ্গে একটি ন্যায্য ও কমিউনিটি ফার্স্ট কাঠামো বজায় থাকে। ভিক্টোডাও টোকেন কেবলমাত্র ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই তৈরি হয়, আর যখন কোনো ব্যবহারকারী সিস্টেম থেকে বেরিয়ে যান তখন সেই টোকেনগুলো স্থায়ীভাবে বাতিল করে দেওয়া হয়। এর ফলে একটি শক্তিশালী ডিফ্লেশনারি মডেল গড়ে ওঠে যা টোকেনের দুর্লভতা ধরে রাখে এবং টেক্সি উন্নয়নকে সমর্থন করে। এখানে কোনো প্রিমিন্টেড সাপ্লাই নেই, কোনো লুকানো লাভ নেই, সবকিছুই ন্যায্য ও স্বচ্ছ বণ্টনের ওপর ভিত্তি করে। ভিক্টোডাওকে বিশেষ করে তোলে কি? ভিক্টোডাও হল একটি ডিফ্লেশনারি ডিজিটাল অ্যাসেট যা ধারাবাহিকতা, বিশ্বস্ততা এবং সক্রিয় অংশগ্রহণকে পুরস্কৃত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এর বুদ্ধিমান টোকেন মেকানিজম রিওয়ার্ড তৈরির প্রক্রিয়া এবং টোকেন বার্নিংয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখে, যার ফলে মূল্য স্থিতিশীল থাকে এবং দীর্ঘমেয়াদে টোকেন ধরে রাখার প্রতি উৎসাহ তৈরি হয়। স্বচ্ছ স্টেকিং ব্যবস্থা, আয়ের একাধিক সুযোগ এবং ডিসেন্ট্রালাইজড গভর্ন্যান্সের মাধ্যমে ভিক্টোডাও ব্যবহারকারীদের কেবল বিনিয়োগকারী হিসেবে নয়, বরং পুরো ইকোসিস্টেমের প্রকৃত অংশীদার হিসেবে গড়ে তোলে। দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে তৈরি স্মার্ট রিওয়ার্ড সিস্টেমের সাহায্যে ভিক্টোডাও তার কমিউনিটির জন্য বাস্তব ও টেক্সি মূল্য সৃষ্টি করে। এর উদ্ভাবনী টোকেনমিক্স মূল্য স্থিতিশীলতাকে আরও মজবুত করে, ডিসেন্ট্রালাইজড গভর্ন্যান্সকে সক্রিয় করে এবং একটি স্বচ্ছ ইকোসিস্টেমের মধ্যে ব্যবহারকারীদের একসাথে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ এনে দেয়। ভিক্টোডাও ইকোসিস্টেমের সংক্ষিপ্ত পরিচয়। ভিক্টোডাও ইকোসিস্টেম ব্যবহারকারী, প্রযুক্তি এবং ইনসেন্টিভকে একত্রিত করে একটি সমন্বিত ব্যবস্থায় গড়ে তুলেছে, যার মূল লক্ষ্য হল টেক্সি বিস্তার এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন। ডিফ্লেশনারি টোকেনমিক্স, স্টেকিং রিওয়ার্ড এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণকে একসাথে যুক্ত করে ভিক্টোডাও এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে বৃদ্ধি হয় স্বাভাবিকভাবে, পূর্বানুমেয়ভাবে এবং দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে। এবার চলুন আমাদের মিশন এবং ভিশনের কথা বলি। ভিক্টোডাওয়ের লক্ষ্য হল একটি স্বচ্ছ, টেক্সি এবং কমিউনিটি চালিত ক্রিপ্টো ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে বাস্তব অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিকে যথাযথভাবে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে ভিক্টোডাও এমন একটি ডিফ্লেশনারি টোকেনে পরিণত হতে চায় যা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে এবং যার শক্তিশালী মেকানিজম, সক্রিয় গভর্ন্যান্স ও স্টেক হোল্ডারদের জন্য স্থায়ী মূল্য সৃষ্টির কারণে পরিচিতি তৈরি হবে। ক্রিয়েটরের পক্ষ থেকে একটি বার্তা: যখন আমি ভিক্টোডাওয়ের স্মার্ট কন্ট্রাক্টগুলো ডিপ্লয় করি, তখন ইচ্ছাকৃতভাবেই সেগুলো এমনভাবে ডিজাইন করি যাতে কোনো ওনার বা অ্যাডমিন কন্ট্রোল না থাকে। এই কন্ট্রাক্টগুলোর মধ্যে কোনো ওনার ফাংশন নেই এবং কোনো ঠিকানাকেও বিশেষ কোনো অধিকার দেওয়া হয়নি। এর অর্থ হল কেউই এই কন্ট্রাক্টগুলো পরিবর্তন করতে পারে না, বন্ধ করতে পারে না, আপগ্রেড করতে পারে না বা কোনোভাবেই তাতে হস্তক্ষেপ করতে পারে না। প্রথম দিন থেকেই ভিক্টোডাও সম্পূর্ণভাবে ইমিউটেবল এবং কমিউনিটির মালিকানাধীন। এটি এখন আর শুধু আমার প্রজেক্ট নয়, এটি আমাদের সবার। এটাই ভিক্টোডাও। এখন চলুন বোঝা যাক ভিক্টোডাও টোকেনের দাম কিভাবে বাড়ে। ভিক্টোডাও শুরু হয় একদম শূন্য প্রাথমিক টোকেন সাপ্লাই দিয়ে, অর্থাৎ সিস্টেমে ব্যবহারকারীরা অংশগ্রহণ না করলে কোনো টোকেনই তৈরি হয় না। টোকেন শুধুমাত্র তখনই মিন্ট হয় যখন কেউ সক্রিয়ভাবে এতে যুক্ত হয়। লঞ্চের সময় টোকেনের বেস প্রাইস ধরা হয়েছে $1 এবং ভিক্টোডাও একটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড লিকুইডিটি গ্রোথ মডেল অনুসরণ করে। এই সিস্টেমে টোকেন কেনা ও বিক্রি দুক্ষেত্রেই 3% লোড ফি প্রযোজ্য। যখন কোনো ব্যবহারকারী টোকেন কেনেন, তিনি যে পরিমাণ অর্থ ইনপুট দেন সেই অঙ্কের ভিত্তিতেই টোকেন মিন্ট হয়। তবে এর পাশাপাশি অতিরিক্ত 3% অর্থ সরাসরি লিকুইডিটিতে যোগ হয়ে যায়। ধরুন, কেউ যদি $100 টোকেন কেনেন, তাহলে টোকেন মিন্ট হবে $100 হিসাবেই, কিন্তু লিকুইডিটি পুলে মোট যোগ হবে $103। এর ফলে টোকেনের কার্যকর মূল্য দাঁড়ায় $1.03। আবার যদি কেউ $10,000 বিনিয়োগ করেন, তাহলে টোকেন মিন্ট হয় $10,000 ওপর ভিত্তি করে, কিন্তু লিকুইডিটিতে যোগ হয় $10,300। এতে ইন্টারনাল টোকেন প্রাইস আরও বেড়ে যায়। পুলের অবস্থার ওপর নির্ভর করে প্রায় $1.05 বা তারও বেশি হতে পারে। এই একই 3% মেকানিজম টোকেন বিক্রির সময়ও কার্যকর থাকে, ফলে প্রতিবার লেনদেনের সঙ্গে সঙ্গে অতিরিক্ত মূল্য আবার লিকুইডিটিতে ফিরে আসে। যেহেতু লিকুইডিটি সবসময় টোকেন সাপ্লাইয়ের তুলনায় দ্রুত হারে বৃদ্ধি পায়, তাই সময়ের সঙ্গে সঙ্গে টোকেনের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে।
ভিক্টোডাওয়ের রোডম্যাপ একটি স্পষ্ট ও দূরদর্শী যাত্রার কথা তুলে ধরে, মজবুত ভিত্তি থেকে শুরু করে বৈশ্বিক প্রভাব পর্যন্ত। 2026 সাল থেকে যাত্রা শুরু করে ভিক্টোডাওয়ের মূল লক্ষ্য হল একটি নিরাপদ ও স্বচ্ছ ভিত্তি তৈরি করা। এই পর্যায়ে স্মার্ট কন্ট্রাক্টস, শক্তিশালী টোকেনোমিক্স, ডাও গভর্ন্যান্স এবং প্রাথমিক কমিউনিটি গড়ে তোলার ওপর বিশেষভাবে কাজ করা হবে। এরপর ধীরে ধীরে ইকোসিস্টেমের পরিধি বাড়ানো হবে গ্লোবাল পার্টনারশিপ, ডেভেলপার আউটরিচ এবং উন্নত স্টেকিং মেকানিজমের মাধ্যমে। 2026 সালের শেষের দিকে ভিক্টোডাও ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন, ক্রসচেইন ইন্টারঅপারেবিলিটি এবং ডেভেলপার টুলসের দিকে এগোবে, যা প্রকৃত ব্যবহারিক মূল্য তৈরির পথ খুলে দেবে। 2027 সালে শুরু হবে অ্যাডপশন ফেজ, যেখানে বাস্তব জীবনের ব্যবহার, মোবাইল ওয়ালেট, মার্চেন্ট অনবোর্ডিং এবং কমিউনিটি নেতৃত্বাধীন গভর্ন্যান্সকে উৎসাহ দেওয়া হবে। 2028 সালের পর থেকে ভিক্টোডাও বৈশ্বিক পর্যায়ে স্কেল করতে শুরু করবে এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন, ডিফাই প্রোডাক্টস, বহুভাষার সাপোর্ট এবং কমপ্লায়েন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধির মাধ্যমে। আর 2029 সালের মধ্যে ভিক্টোডাও একটি বৈশ্বিকভাবে পরিণত পর্যায়ে পৌঁছাবে। 2030 সালের দীর্ঘমেয়াদী ভিশন আরও সাহসী ও শক্তিশালী, 10 কোটিরও বেশি ব্যবহারকারী, মাল্টিচেইন আধিপত্য, ট্যাক্সি টোকেন ইকোনমিক্স এবং একটি বিশ্বস্ত বৈশ্বিক ডিজিটাল ইউটিলিটি হিসেবে ভিক্টোডাওয়ের প্রতিষ্ঠা, যা সম্পূর্ণভাবে কমিউনিটি ওন্ড ও ডিসেন্ট্রালাইজড ইকোসিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে। এখন চলুন রিওয়ার্ডস অ্যালোকেশনের বিষয়টা সহজ করে বুঝে নেওয়া যাক এবং আপনি যে সময়কাল বেছে নেবেন তার ওপর ভিত্তি করে কিভাবে আপনার আয় নির্ধারিত হয়। প্রথমে 24 ঘন্টার সময়কাল দিয়ে শুরু করা যাক। এই অপশনে প্রতিদিন আপনি 0.25% থেকে 0.75% পর্যন্ত রিওয়ার্ড পেতে পারেন। এর বার্ষিক রিটার্ন রেট দাঁড়ায় 1373.06% এবং এর সঙ্গে আপনার মূল বিনিয়োগের পরিমাণও সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত থাকে। এরপর আসে 30 দিনের সময়কাল। এখানে দৈনিক রিওয়ার্ড বেড়ে 0.35% থেকে 0.85% পর্যন্ত হয়, আর এআরআর বৃদ্ধি পেয়ে হয় 2005.35%। এর সঙ্গেও আপনার বেস অ্যামাউন্ট যুক্ত থাকে। এরপরের অপশনটি হল 60 দিনের সময়কাল। এই প্ল্যানে প্রতিদিন 0.45% থেকে 0.95% পর্যন্ত রিওয়ার্ড পাওয়া যায় এবং বার্ষিক রিটার্ন রেট পৌঁছে যায় 2907.99%, মূল বিনিয়োগ সহ। এরপর রয়েছে 90 দিনের প্ল্যান। এখানে দৈনিক অ্যালোকেশন আরও বেড়ে 0.55% থেকে 1.10% পর্যন্ত হয়, আর এআরআর পৌঁছে যায় 5033.33%। বেস অ্যামাউন্টের পাশাপাশি এখন কথা বলি 180 দিনের সময়কাল নিয়ে। এই ক্ষেত্রে ব্যবহারকারীরা প্রতিদিন 0.65% থেকে 1.20% পর্যন্ত রিওয়ার্ড পান এবং এখানে এআরআর হয় বেশ চমকপ্রদ 7227.98%, মূল টাকার সঙ্গে। সবশেষে আসে 360 দিনের প্ল্যান, যা সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে বেশি রিওয়ার্ড দেওয়া সময়কাল। এই প্ল্যানে দৈনিক রিওয়ার্ড থাকে 0.75% থেকে 1.30% পর্যন্ত, আর এআরআর পৌঁছে যায় 10,356.84%। এর সাথেও আপনার মূল বিনিয়োগ সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত থাকে। সব মিলিয়ে বিষয়টা খুব পরিষ্কার। আপনি যত দীর্ঘ সময়ের জন্য অংশ নেবেন ততই আপনার দৈনিক রিওয়ার্ড এবং মোট রিটার্ন বাড়তে থাকবে। এখন চলুন লেভেল বেসড ইনকাম স্ট্রাকচারটা সহজভাবে বুঝে নিই। এই সিস্টেমে আপনি মোট 15টি লেভেল পর্যন্ত ইনকাম করতে পারেন। প্রথম লেভেলে আপনি 5% ইনকাম পাবেন, দ্বিতীয় লেভেলে পাবেন 1% ইনকাম, আর তৃতীয় লেভেলেও 1% ইনকাম পাওয়া যায়। চতুর্থ লেভেল থেকে শুরু করে 15তম লেভেল পর্যন্ত প্রতিটি লেভেলে আপনি 0.25% করে লেভেল ইনকাম পাবেন। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, প্রতি তৃতীয় লেভেলও মাত্র একটি ডাইরেক্ট রেফারাল হলেই আনলক হয়ে যায়, আর পুরো 15টি লেভেল আনলক করতে হলে আপনার 5 জন ডাইরেক্ট রেফারাল দরকার, যাদের বিনিয়োগ $100 থেকে $1,500 মধ্যে হতে হবে এবং তারা সিস্টেমের ভেতরে সক্রিয় ও স্থিতিশীলভাবে থাকতে হবে। এই পুরো কাঠামোটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নতুন যারা শুরু করছেন তারাও উপকৃত হন, আর একই সঙ্গে দীর্ঘমেয়াদে টিমের বৃদ্ধি এবং স্থায়িত্ব শক্তিশালী হয়। এখন দেখি কিভাবে আপনার আয় ধীরে ধীরে বাড়তে থাকে, একেবারে যেন বোনা জালের মতো। যত আপনার নেটওয়ার্ক বিস্তৃত হয় ততই সেটা আরও শক্তিশালী হয়ে ওঠে, আর প্রতিটি নতুন সংযোগ আপনার রিওয়ার্ডকে আরও বাড়িয়ে দেয়। চলুন লেভেল 1 থেকে শুরু করি। এখানে আপনার পার্সোনাল হোল্ডিং থাকে 100 USDT, লেভেল 2 এটি বেড়ে হয় 200 USDT, আর লেভেল 3 এগিয়ে দাঁড়ায় 300 USDT। আপনি যখন একটি ডাইরেক্ট রেফারাল সম্পূর্ণ করেন তখন আপনার রিওয়ার্ডের শতাংশ 5% থেকে বেড়ে 10% হয়ে যায়।
এরপর সামনে এগোলে লেভেল 4 এ আপনার পার্সোনাল হোল্ডিং হয় 400 ইউএসডিটি, লেভেল 5 এটা বেড়ে 500 ইউএসডিটি হয়, আর লেভেল 6 এও এটি 600 ইউএসডিটি থাকে। দুইটি ডাইরেক্ট রেফারাল পূর্ণ করার পর আবারও আপনার রিওয়ার্ডের শতাংশ 5% থেকে বেড়ে 10% হয়ে যায়। এভাবে আপনি পরিষ্কারভাবে দেখতে পারেন কিভাবে আপনার দৈনিক আয় ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে, আর এই সংক্রান্ত সমস্ত তথ্য আপনার স্ক্রিনে স্পষ্টভাবে দেখানো হয় যাতে আপনি পুরো প্রক্রিয়াটা সহজে বুঝতে পারেন। এখন আপনি আপনার স্ক্রিনের র্যাঙ্ক রিওয়ার্ড সিস্টেমটি দেখতে পাচ্ছেন। এই টেবিলটি দেখায় যে আপনার নিজস্ব বিনিয়োগ এবং টিমের পারফরম্যান্সের উপর ভিত্তি করে কিভাবে আপনার র্যাঙ্ক ধাপে ধাপে বাড়ে, এবং আপনার টিমের রিটার্নের উপর আপনি কত শতাংশ রিওয়ার্ড পাবেন সেটাও এখান থেকেই নির্ধারিত হয়। উপরে আপনি র্যাঙ্ক অর্জনের মানদণ্ড দেখতে পাচ্ছেন, 60%, 40% অনুপাত। এর মানে হল মোট ভলিউমের 60% আসতে হবে আপনার মেইন লেগ থেকে এবং বাকি 40% আসতে হবে অন্যান্য লেগগুলো থেকে। এখন র্যাঙ্ক 1 নিয়ে কথা বলি। এই র্যাঙ্ক পেতে হলে আপনার প্রয়োজন হবে 200 ইউএসডিটি সেলফ ইনভেস্টমেন্ট, মেইন লেগে 9000 ইউএসডিটি এবং অন্যান্য লেগে 6000 ইউএসডিটি। এই র্যাঙ্ক অর্জন করার পর আপনি আপনার টিমের রিটার্নের উপর 1% থেকে 10% পর্যন্ত রিওয়ার্ড পেতে পারেন। এরপর আসে র্যাঙ্ক 2। এখানে সেলফ ইনভেস্টমেন্ট বেড়ে হয় 400 ইউএসডিটি, মেইন লেগে 18,000 ইউএসডিটি এবং অন্যান্য লেগে 12,000 ইউএসডিটি দরকার হয়। এই র্যাঙ্কে আপনি আপনার টিমের রিটার্নের উপর 11% থেকে 20% পর্যন্ত পেতে পারেন। এভাবে আপনি যত উপরের র্যাঙ্কে এগোতে থাকবেন ততই আপনার টিমের আকার বড় হবে এবং সেই সঙ্গে টিম রিটার্নের উপর আপনার রিওয়ার্ডের শতাংশ বাড়তে থাকবে। আর যখন আপনি র্যাঙ্ক 10-এ পৌঁছাবেন তখন আপনার সেলফ ইনভেস্টমেন্ট হবে 10,000 ইউএসডিটি, মেইন লেগে 90 লাখ ইউএসডিটি এবং অন্যান্য লেগে 60 লাখ ইউএসডিটি থাকতে হবে। এই স্তরে পৌঁছে আপনি আপনার টিমের রিটার্নের উপর 91% থেকে 100% পর্যন্ত আয় করতে পারবেন। এখন চলুন স্টার এক্সক্লুসিভ রিওয়ার্ডগুলো সহজভাবে বুঝে নিই। র্যাঙ্ক 1 থেকে শুরু করি। এই র্যাঙ্কে আপনি 100 ইউএসডিটি রিওয়ার্ড পান, যা সময়সীমা থাকে 15 দিন। র্যাঙ্ক 2 এ রিওয়ার্ড বেড়ে 150 ইউএসডিটি হয়ে যায় এবং এর সময়কাল হয় 30 দিন। র্যাঙ্ক 3 এ আপনি 250 ইউএসডিটি রিওয়ার্ড পান, যা 45 দিনের মধ্যে অর্জন করা যায়। এখন র্যাঙ্ক 4 এর কথা বললে এখানে রিওয়ার্ড বেড়ে 500 ইউএসডিটি হয়ে যায় এবং এর নির্ধারিত সময়সীমা থাকে 60 দিন। এভাবেই আপনি আপনার স্ক্রিনে মোট 10টি র্যাঙ্ক দেখতে পারবেন, যেখানে প্রতিটির র্যাঙ্কের সঙ্গে নির্দিষ্ট রিওয়ার্ডের পরিমাণ এবং সংশ্লিষ্ট সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। এই স্টার এক্সক্লুসিভ রিওয়ার্ড সিস্টেমটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ধারাবাহিক পারফরম্যান্স, টিমের সঠিক ব্যালেন্স এবং দীর্ঘমেয়াদী নেতৃত্বের উন্নয়নকে স্বীকৃতি দেওয়া ও পুরস্কৃত করার জন্য। এখন চলুন ফাউন্ডেশন ক্লাব নিয়ে কথা বলি। যখনই কেউ ভিক্টো ডাও টোকেন বিক্রি করেন, সেই টাকার 80% স্থায়ীভাবে বার্ন করে দেওয়া হয়, অর্থাৎ সেই অংশটি চিরতরে সরিয়ে ফেলা হয়। 10% যায় নেটওয়ার্কিং খরচের জন্য, আর বাকি 10% যোগ হয় ফাউন্ডেশন ক্লাব পুলে। যে কোনো ইউজার যখন 10 স্টার র্যাঙ্ক অর্জন করেন তখন তিনি স্বয়ংক্রিয়ভাবে ফাউন্ডেশন ক্লাবের সদস্য হয়ে যান। ফাউন্ডেশন ক্লাবের সব সদস্য এই পুলের অর্থ সমানভাবে ভাগ করে নেন এবং এর বণ্টন প্রতি সপ্তাহে করা হয়। এর মানে হল প্রত্যেক যোগ্য সদস্য ন্যায্যভাবে রিওয়ার্ড পান, যা নেতৃত্বগুণ, ধারাবাহিকতা এবং পুরো ইকোসিস্টেমের প্রতি দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে স্বীকৃতি দেয় ও সম্মান জানায়। এখন আমরা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে কথা বলি, বিশেষ করে বার্নিং প্রোটোকলের অধীনে ট্যাক্স ডিডাকশন সম্পর্কে। সব ধরনের ইনকামের উপর একটি পরিবর্তনশীল ভ্যারিয়েবল ডিডাকশন প্রযোজ্য হয়, যা নির্ভর করে আপনার কতজন ডাইরেক্ট রেফারাল আছে তার উপর। যদি আপনার কোনো ডাইরেক্ট রেফারাল না থাকে তাহলে ডিডাকশন হবে 15%। একজন ডাইরেক্ট থাকলে ডিডাকশন কমে 12% হয়ে যায়। 2 জন ডাইরেক্ট থাকলে এটি আরও কমে 9% হয়। 3 জন ডাইরেক্ট হলে ডিডাকশন দাঁড়ায় 6%। 4 জন ডাইরেক্ট থাকলে ডিডাকশন নেমে আসে মাত্র 3%। আর যখন আপনার 5 জন ডাইরেক্ট রেফারাল থাকে তখন ডিডাকশন সম্পূর্ণভাবে 0% হয়ে যায়। অর্থাৎ আপনি যত বেশি ডাইরেক্ট রেফারাল তৈরি করবেন আপনার ডিডাকশন ততই কমবে। আর 5 জন ডাইরেক্ট হলে আপনি কোনো রকম কাটছাঁট ছাড়াই সম্পূর্ণ ইনকাম পাবেন। প্রথমেই বলা হয়েছে মোট সাপ্লাইয়ের 80% স্থায়ীভাবে বার্ন করে দেওয়া হবে, আর বাকি 20% বরাদ্দ করা হবে, যার মধ্যে 10% নেটওয়ার্কিংয়ের জন্য এবং 10% ফাউন্ডেশন ক্লাবের জন্য নির্ধারিত। এরপর প্রিন্সিপাল ভলিউমের উপর 100% ডিস্ট্রিবিউশন করা হয়, যাতে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত থাকে। স্টেকিং, অ্যালোকেশন এবং প্ল্যাটফর্মের সব সুবিধায় অংশ নিতে হলে
প্রতি আইডিতে ন্যূনতম $100 বিনিয়োগ বাধ্যতামূলক। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উইথড্রয়ালের সময় 10% আনস্টেকিং চার্জ প্রযোজ্য হবে। স্টার এক্সক্লুসিভ রিওয়ার্ডগুলো 4টি সমান অংশে ভাগ করা হয় এবং সেগুলো সাপ্তাহিক ভিত্তিতে পরিশোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই যদি টার্গেট পূরণ হয়ে যায় তাহলে এই রিওয়ার্ডগুলো সঙ্গে সঙ্গেই আনলক করে দেওয়া হয়। টারবাইন মেকানিজম 24 ঘন্টা সাইকেলে কাজ করে, যা পুরো ভিক্টোরাও ইকোসিস্টেমে ন্যায্য, স্বচ্ছ এবং ধারাবাহিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করে। সবশেষে মনে রাখবেন, আইডি কাউন্ট কেবল সেই সব ইউজারের জন্যই বৈধ হবে যাদের কাছে অন্তত $100 সমপরিমাণ USDT বা সমমূল্যের অ্যাসেট হোল্ডিংয়ে রয়েছে। ভিক্টোরাও শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি ন্যায্যতা, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী মূল্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ভিশন। যত এই ইকোসিস্টেম এগিয়ে যায় ততই এর প্রতিটি অংশগ্রহণকারীও এর সঙ্গে সামনে এগিয়ে যায়। এটা কেবল শুরু। যুক্ত থাকুন, সক্রিয় থাকুন এবং ভিক্টোরাওয়ের সঙ্গে ভবিষ্যতের অংশ হয়ে উঠুন।